বাঙালি সে পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন আর যে অবস্থাতেই থাকুক না কেন, সুযোগ পেলে বাঙালি রোববার বিকেলগুলো নষ্ট করে না। মনে হয় টুক করে পাড়ার মেলাটার থেকে একটু ঘুরে আসি, অথবা গঙ্গার পাড়ে গিয়ে একটু হাওয়া খেয়ে আসি। ছেলেটার দিনকাল আর ক্যালেন্ডারের হুঁশ না থাকলেও ওর বায়োলজিক্যাল ক্লক হয়তো ওকে বলে দেয় আজ রবিবার, তাই সকাল থেকেই বায়না শুরু করো ঘুরতে যাওয়ার। কোনো মতে একবার দরজা খুলে বাইরে বেরোতে পারলেই বোধ হয় একটা গাড়ি দাঁড়িয়ে থাকবে ঘুরতে নিয়ে যাওয়ার জন্য। ভাত খাবো, ভাত খেয়ে যায়। এক পায়ে জুতো পরে সবার জুতো রেডি করে রেখেছি। আমি খুলতে পারছি না, খুব কষ্ট, খুব শক্ত আর রোববারের সকালবেলা পেঁয়াজ ক্যাপসিকাম মাখানো পাউরুটি খেতে খেতে দাড়িপাল্লা নিয়ে বসি। বাবা মার মন তো, মনে হয় অ্যামাজনে $60 খাটটা পরের মাসে কেনা যাবে। আজকের দিনটা পটুর হোক। কটা ডলারের বিনিময়ে পটুর এক গাল হাসি আর আনন্দ কিনে আনি। আমরা এখন বেরোচ্ছি, এখন সন্ধ্যাবেলা 7:15 বাজে, যদিও এখনো রোদ। আমরা কোথায় যাচ্ছি ছন্দকাজকে বলে দেয়। আমরা যাচ্ছি এক্সচেঞ্জ প্লেস। আমি কি বলি জায়গাটাকে, কবি আলবিদা না কেনার জায়গা। চলুন যাওয়া যাক। আয় পটু, গাড়ি এসে গেছে। আগের দিন যে ট্রেনটায় করে আমরা নিউ ইয়র্ক টাইম স্কোয়ার দেখতে গিয়েছিলাম না, এনজে ট্রানজিট বলে, সেটাই এখন স্ট্রাইক চলছে কটা দিন। তাই গাড়ি করে আমরা যাচ্ছি নিউ ইয়র্ক পেন স্টেশনে। সেখান থেকে আমরা পাথ বলে যে ট্রেনটা হয় সেটাতেই উঠব। পাথ আর কিছুই নয়, অনেকটা আমাদের ওই মেট্রোর মতো, আর ওই ট্রেনটা নিউ ইয়র্ক আর নিউ জার্সিকে কানেক্ট করে। পাথের পুরো নাম হচ্ছে পোর্ট অথরিটি ট্রান্স হাডসন। হাডসন নদীর ধারে আমরা আজকে একটা জায়গায় ঘুরতে যাচ্ছি, যেখান থেকে নিউ ইয়র্কের পুরো স্কাইলাইনটা দেখা যায়। বছর 20 আগে রিলিজ হওয়া সেই বলিউড মুভি। শাহরুখ আর রানী মুখার্জি যদিও স্ক্রিন জুড়ে ছিলেন, তবু তাদের এড়িয়ে চোখ চলে যেত না বারবার চারপাশের দৃশ্যগুলোয়। সেরকমই একটা জায়গায় আজকে যাচ্ছি। এইটা হচ্ছে নিউ ইয়র্ক পেন স্টেশন। এখান থেকে আমরা ধরবো পাথ। চলুন স্টেশনের ভেতরে যাই আগে। শাহরুখ আর রানী নাইবা হলাম। একদিনের জন্য নিজেদের জীবনের রাজা রানী তো নিজেকে ভেবে নেওয়াই যায়। আমার জাস্ট মনে হচ্ছে যে আমি একটা সিনেমার সেটের মধ্যে দিয়ে হাঁটছি, এতটাই অপূর্ব সুন্দর স্টেশনের ভেতরটা লাগছে। জানি এর থেকেও হয়তো সুন্দর সুন্দর স্টেশন এখানে আছে যেগুলো আমরা এখনও দেখিনি, তবে যা দেখছি সেটাই আমার কাছে অনেকটা বেশি। অবাক চোখে দেখছি। আমিও এই জায়গাগুলো কোনোদিনও এসে দাঁড়াবো ভাবিনি জীবনে। এখানে প্ল্যাটফর্মে আসার জন্য একটা বেশ শক্ত কাঁচের দরজা ঠেলে ঢুকতে হয়। ঠান্ডার কারণেই অবশ্যই, বুঝতেই পারছি। ওই যে ট্রেন আসছে আমাদের। চলুন ট্রেনটায় উঠি, তারপর বাকি গল্পটাও করা যাবে। আপাতত আমরা বসার জায়গা পেয়ে গেছি আর জমিয়ে বসে পড়েছি। আমাদের মেট্রো রেলের যেরকম লেখা থাকে না কোন স্টেশনের পরে কোন স্টেশন আসবে, সেরকম একটা ম্যাপও ওখানে দেখতে পাচ্ছি, আর তার সঙ্গে সঙ্গে অ্যানাউন্সমেন্টও চলছে। ওমা, এই ট্রেনে দেখি আমাদের 4 পেগুলোকে উঠতে দেয়, আবার অনেকে সাইকেল নিয়েও ওঠে। কি অবাক কাণ্ড বলুন। নামতে হবে এক্সচেঞ্জ প্লেস স্টেশনে। আমরা উঠে পড়েছি, চলুন এবার নামবো।
আমেরিকার ভালো খারাপ সবটা নিয়ে নিজে যেমন দেখছি, আপনাদেরও তেমনটাই দেখানোর চেষ্টা করছি। চলুন, ট্রেন থেকে তো নেমে পড়েছি, এবার স্টেশনের বাইরে যাওয়া যাক। এত উঁচু! আমি জীবনেও এত উঁচু এক্সকেলেটর দেখিনি, যেখানে শুরুর সিঁড়িটায় দাঁড়িয়ে থাকলে সব থেকে ওপরের সিঁড়িটার লোকটাকে দেখা যায় না, জাস্ট দেখা যায় না। এটা কতটা উঁচু মানে আমার ধারণারও বাইরে ছিল। বেশ ভয় ভয়ই লাগছিল। মনে হচ্ছিল মাঝপথে এসে যদি টাল সামলাতে না পারি তাহলে তো পিছনে পড়ে গেলে অবধারিত মৃত্যু। হাতল ধরে শক্ত করে দাঁড়িয়েই ছিলাম বলতে পারেন। তবে এটাও একটা অভিজ্ঞতা। পোটোম্যানের কিন্তু দারুণ আনন্দ। ও তো এক্সকেলেটরে চড়তে ভীষণ ভীষণ ভালোবাসে, আপনারা অনেক দিন ধরেই তা জানেন। এত বড় যে হতে পারে জিনিসটা ওরও ধারণার বাইরেই ছিল। ভীষণ খুশি হয়েছিল। এনজে ট্রানজিটে যেরকম শনি রবিবারে 10 বছরের বাচ্চাদের টিকিট লাগে না, পাথে কিন্তু সেই নিয়মটা নেই। পটুর জন্যও টিকিট লেগেছে এখানে। আমাদের 3 জনেরই এক একজনের মাথা পিছু $3 করে টিকিটের দাম লেগেছে। এটা আপনারা কাউন্টারে গিয়েও ফিজিক্যাল টিকিট কাটতে পারেন, অথবা যে কোনো ওয়াইফাই এনেবল ক্রেডিট বা ডেবিট কার্ড দিয়ে বা অ্যাপল পে দিয়েও আপনারা পে করতে পারেন। এই চলে এলাম আমরা স্টেশনের বাইরে। এখানে আর অত হাঁটাহাঁটির ব্যাপার নেই। স্টেশন থেকে বাইরে বেরিয়ে বাঁ দিকটায় তাকালেই আপনি দেখতে পাবেন সেই ভিউ। ওই যে দূরে লম্বা উঁচু ওয়ার্ল্ড ট্রেড সেন্টার দাঁড়িয়ে আছে, আশেপাশের অসংখ্য বিল্ডিং। চলুন কাছে গিয়ে দেখি একবার। এইটা কি হাডসন রিভার? ওই লম্বা বিল্ডিংটা ওয়ার্ল্ড সেন্টার আহারে একটা আছে পড়ে না, তোর দুটো নেই। ওয়ার্ল্ড ট্রেড সেন্টার নামটার সঙ্গে সেই 9/11-এর ক্ষত আমাদের মধ্যে যেন গেঁথে রয়ে গেছে, তাই না? মুখ থেকে অজান্তেই আহারে কথাটা বেরিয়ে আসে। কত নিরপরাধী মানুষের প্রাণ গেছিল সেদিন। আমাদের চোখ দূরের বিল্ডিংগুলো, আর পটুর চোখ দেখুন শুধু জলে। একেবারে জলের পোকা হচ্ছে পটু সিং। অদ্ভুত লাগছিল এই জায়গাটায় দাঁড়িয়ে থাকতে। কবি আলবিদা না, এক্সচেঞ্জ প্লেস। কাভি আলবিদা না কেনা বলে কোনো জায়গার নাম হয় না। হয় হয়। আরে হয় রে বাবা, হয়। আমাদের তো সিনেমা দিয়েই কত জায়গা চেনা। অদেখা কাশ্মীরকে চেনা, না দেখা নিউ ইয়র্ককে চেনা, কানাডাকে চেনা, অস্ট্রেলিয়াকে চেনা, আর নিজের দেশের আনাচ কানাচ যেগুলোতে কোনোদিনও পৌঁছায়নি, পৌঁছাতে পারবো কি না এই জীবনে জানি না, সেগুলো তো সব ওই সিনেমা দিয়েই চেনা। সেরকম একটা জায়গায় সশরীরে এসে শটান দাঁড়িয়ে পড়লে এরকম তো লাগতেই পারে। এই নিয়ে অতিরঞ্জনের কোনো জায়গা নেই, বাড়াবাড়ির কোনো জায়গা নেই। যেটা সত্যিকারের মনে হচ্ছে আমি সেটাই শেয়ার করলাম আপনাদের সঙ্গে। ইচ্ছা আছে এভাবে টুকটুক করে বেরিয়ে এক একদিন এক একটা জায়গা দেখে আসব। একদিন স্ট্যাচু অফ লিবার্টি দেখে আসব, একদিন ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে চলে যাব, একদিন জ্যাকসন হাইটসে যাব। এভাবে নিউ ইয়র্কটা মোটামুটি ঘুরে ফেলা যাবে। গাড়ি ছাড়াই ট্রেনে করে পায়ে হেঁটে নিউ ইয়র্ক দেখে নেওয়াই যায়। আপনারাও সঙ্গে থাকবেন আমাদের এই প্রথম দেখাগুলোর সঙ্গী হয়ে। প্রাকৃতিক সৌন্দর্য সে এক আলাদা জিনিস, আলাদা অনুভূতি। আবার ম্যান মেড যে সৌন্দর্য তা বোধ হয় এই শহরেই। অদ্ভুত ভালো লাগছে এখানটা দাঁড়িয়ে থাকতে। ঠান্ডা হাওয়া, সামনে নদী, আর নদীর ওপারে স্বপ্নের নগরী।
খানিক থ হয়ে দাঁড়িয়েছিলাম। চলুন এবার আবার একটুখানি আশপাশটা ঘুরে দেখি। আর রাত্রি প্রায় 9টা বাজে এখন, একটু খাবার দাবারেরও সন্ধান তো করতে হবে। চলুন ওই দূরে স্ট্যাচুটা দেখি কি আগে। এটি হচ্ছে ক্যাটিন মেমোরিয়াল। 1940 সালে ঘটে যাওয়া কোনো একটি বিশেষ ঘটনার জন্য এই স্ট্যাচুটি বানানো হয়েছে। এটি ব্রোঞ্জের একটি মূর্তি, 34 ফুট লম্বা, এবং একজন পোল্যান্ড সৈনিকের মূর্তি এটি, যার পিঠে গাঁথা রয়েছে একটি রাইফেল। তবে এর থেকে বেশি ইতিহাস আমি জানি না। যদি কেউ জেনে থাকেন আমাকে অবশ্যই জানাবেন, কিন্তু গুগল করে বলে দেওয়াই যেত, তবে আমি আপনাদের কাছ থেকে জানতে চাইছি। গুগল করে তো অনেক কিছুই জানা যায়, কিন্তু ভিডিওতে সেটা আমি যদি বলিও তা হবে নিষ্প্রাণ, শুধুই জানা। আমি আপনাদের থেকে একটু শুনতে চাইছি, যদি কেউ জানেন আমায় অবশ্যই জানাবেন। কিন্তু এর পাশেই ছিল এক্সচেঞ্জ প্লেসের এই ট্রামের স্টেশনটা। ট্রামেরও আবার স্টেশন হয় এদেশে, আর আমেরিকায় এসে যে আমি ট্রাম দেখতে পাবো তা জীবনেও ভাবিনি। এই হচ্ছে এক্সচেঞ্জ প্লেস লেখা জায়গাটা, তার ডান দিকেই হচ্ছে ট্রামের ওই জায়গাটা। আর অনবরত মানে মিনিট 10 পরপরই ট্রামের আসা যাওয়া আমরা দেখতে পাচ্ছি। এই এসে পড়েছে আমেরিকা ট্রাম। আমেরিকা এসে ট্রাম দেখতে পাবো এটা আমি জীবনেও ভাবিনি। আমি হচ্ছি উত্তর কলকাতার মেয়ে। শ্যামবাজার থেকে এসপ্ল্যানেড ট্রামে করে অজস্র দিন যাতায়াত করেছি। প্রায় হারিয়ে যাওয়ার মুখে আমাদের কলকাতার ট্রাম। তবে এবছর ডিসেম্বরে গিয়েও আমি একটুখানি ট্রামের ভিডিও করেছিলাম, আর কলকাতার ডিসেম্বরের ব্লগগুলোতে সেটা শেয়ারও করেছিলাম। জানি না আপনারা কজন সেই ব্লগ দেখেছিলেন, তবে ওই ব্লগটা মাঝে মাঝে নিজেই চালিয়ে দেখি। বড় মনের কাছাকাছি আমার সেই ব্লগ। চলুন এবার একটু খাওয়া দাওয়ার সন্ধান করতেই হবে। আমরা যাচ্ছি হাঁটতে হাঁটতে ফুড ট্রাকের খোঁজে। আগের দিন ওই টাইম স্কোয়ারে গিয়ে এই ধরনের ফুড ট্রাকগুলো অনেক দেখেছিলাম, তবে সেদিন আর খাওয়া হয়নি। আজ ভাবলাম এখানকারই কিছু খাবার ট্রাই করা যাক, সেজন্য আমরা এই ফুড ট্রাকটা দেখে চলে এলাম। আর সত্যি কথা বলতে কি, এখানে এত রাতেই একটাই ফুড ট্রাক ছিল, তো সেখানেই আমরা অর্ডার করলাম। ছন্দক একটা বার্গার নিয়েছে, সঙ্গে একটু ফ্রাইস, আর আমরা নিয়েছি চিকেন কাবাব ওভার রাইস। জিনিসটা কীরকম বলুন তো, খানিকটা ওই পোলাওয়ের মতো থাকে, মানে ফ্রাইড রাইস বা পোলাও যাই বলুন না কেন, তবে তার মধ্যেই আমাদের দেশের মতো কাজু কিশমিশ বা বেরেস্তা দেওয়া থাকে না। নর্মাল একটা রঙিন লালচে টাইপের ভাত, তার উপরে অনেকটা চিকেন, আর আপনি যে সস চাইবেন সেই সসটা দিয়ে দেওয়া হয়। আমরা একটু মিষ্টি মিষ্টি লাগবে বলে একটা হোয়াইট সস নিয়েছি। আর হাডসন নদীর ধারে এইভাবে ছোট ছোট অনেক বসার জায়গা করা রয়েছে, চেয়ার টেবিল রাখা। খাবারগুলো এনে এখানে বসেই খাওয়া যায়, তবে এখানে বসলে যে খাবার নিয়েই বসতে হবে তার কোনো মানে নেই। আপনি এমনি এমনি শুধু শুধু বসেও এখানে সময় কাটাতে পারেন। এইটা হচ্ছে আজকে রাতের খাবার, চিকেন ওভার রাইস, আর এইটা হচ্ছে বার্গার। চলো এবার বাড়ি যাই। এই পুরো নদীর পাড়টা খুব সুন্দর করে সাজানো। কেউ বা পোষ্য নিয়ে হাঁটছেন, কেউ বা সাইকেল চালিয়ে ঘুরছেন, অথবা কেউ বেঞ্চে বসে অবাক চোখে আকাশ কুসুম ভাবছেন। সাদা কালো মুখ, মুখোশ, প্রকৃতি আর প্রযুক্তি সব যেন একটাই ফ্রেমে বন্দি হচ্ছে এখানে। চলুন, আজকের সন্ধ্যেটা তো দিব্যি কেটে গেল। আজ আর বাড়ি ফিরে রুটি করারও তাড়া নেই, এবার বাড়ি যাওয়া যাক। এইটা হচ্ছে এই জায়গাটার ম্যাপ। পুরো হাডসন রিভারের সাইড দিয়ে কিভাবে এই সুন্দর পার্কটা করা আছে, আর কোথায় কোথায় যাওয়া যায়, কি কি দেখা যায়, সমস্ত কিছু এই ম্যাপের মধ্যেই আছে। আজকের মতো ব্লগটা তাহলে এখানেই শেষ করি। সবাই খুব 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 ভালো থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন।
দেখা হবে নতুন দিনে নতুন গল্প নিয়ে। আজকের মতো আসি, কেমন?